আজকে আমি আপনাদেরকে চিকেন রেজালা বানানো শেখাবো রেস্টুরেন্ট টাইপের। কী দিয়ে বানাবো, কী লাগবে সেটা আমি বানাবার সময় যেরকম দেখাই সেরকম দেখিয়ে দেবো। আপনারা বাড়িতে ঠিক সেইভাবেই চেষ্টা করবেন যেভাবে আমি দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, চেষ্টা করে বানাবেন, দেখবেন ভালো বানাতেই পারবেন। আর হ্যাঁ, আমি মানাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে এইভাবে দেখুন ছোট বড় সব পিস আছে, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এটার মধ্যে আমি এবারে এটাকে মাখবো সেটা দেখাবো। সবার আগে 1 টেবিল স্পুন নুন দিয়ে নিলাম, 1 টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো, এখানে 200 গ্রাম টক দই আছে, এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। 800 গ্রাম চিকেন আছে তাই আমি এতে 200 গ্রাম টক দই দিলাম। এটা মাখা হয়ে গেছে। এটাকে আপনি 1 ঘন্টাও রাখতে পারেন, আধ ঘন্টাও রাখতে পারেন। আধ ঘন্টা মিনিমাম রাখতে হয়। এটাকে রেখে দিলাম। এখানে কাজু আছে 30টা মতন, এটাকে আমরা জল দিয়ে একটু ভিজিয়ে নেব। এটাকে ভিজিয়ে রাখি ততক্ষণ। এখানে আমি 8 কোয়া রসুন নিয়েছি আর এই কয়েক টুকরো আদা, এটাকে আমরা পেস্ট করব। এখানে কাঁচা লঙ্কা চেরা আছে, আমি যেহেতু ঝালটা বেশি দেব বলে কাঁচা লঙ্কাটা দেব উপর থেকে, এই জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া হচ্ছে। 2টো দারচিনি, 1টা বড় এলাচ থেতে নিয়েছি আমি, আর কয়েকটা লবঙ্গ, এটা আমি তেলে ফোড়ন দেব। চিনি স্বাদ অনুযায়ী দেবো, লাগবে। লঙ্কার গুঁড়ো, এটাও ঝাল পরিমাণ মতন দেব। এটা গরম মশলা গুঁড়ো করা, এটা লাগলে দেবো। আর নুন তো ওতে দিয়েছি, যদি মনে হয় তাহলে নুনটা দেব। ঘি ইউজ করব, তার সাথে সাদা তেল ইউজ করব। এখানে আমি 2টো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মানে মিহি করে। এটাকে আমরা পেস্ট করব, যেহেতু গ্রেভিতে লাগবে, তো আমরা মিক্সিতে নিয়ে নিলাম। সামান্য একটু জল দেব, এটাকে গ্রাইন্ড করে নেব। ব্যাস, এখানে আমি 2 চামচ ঘি দিলাম আর কিছুটা সাদা তেল দিলাম। এই বড় এলাচটা যেহেতু আমি ফাটিয়ে নিয়েছি, লং আর দারচিনি তেলে দিয়ে দিলাম। জাস্ট একটু সটে করে নেব। এখানে আমি পেঁয়াজটা তেলে দিই। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে আগে, গন্ধটা যাতে চলে যায়। একসাথে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে, তারপরে চিকেনটা দেব। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে চিকেনটা দেব। আমি এখানে কেওড়া জল বা গোলাপ জল ইউজ করিনি, কারণ আমার ভালো লাগে না। আপনাদের দরকার হলে আপনারা দিয়ে নেবেন, কিন্তু বিনা কেওড়া জল আর গোলাপ জল দিয়েও ভালো কিন্তু রান্না হয়। ট্রাই করে অবশ্যই দেখবেন। ভালো করে নেড়ে দিতে হবে। এতে আমরা একে একে এবার সব কিছু দেব। আগে আমি 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, তার লাল লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ দিলাম। নুনটা যেহেতু আমরা মাংস মাখাবার সময় দিয়েছিলাম, তাই অল্প করে নুনটা দিচ্ছি। স্বাদটা টেস্ট করে নিয়ে তারপরে আপনারা দেবেন।
একটু নেড়ে দিই ভালো করে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই। এবার এটাকে চাপা দিয়ে আমরা 5 মিনিট হতে দেব অল্প আগুনে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এবার এটাকে দেখি সেদ্ধটা হয়েছে কিনা। এবারে আমরা কাজু বটেছিলাম যেটা, ওটার পেস্টটা দিয়ে দেব। গুঁড়ো করা গরম মশলা 1/2 চামচ দিয়ে দিলাম। চিকেনটা আর একটুখানি সামান্য গলবে, তাই আর 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি, তারপরে সার্ভ। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। সব কিছু দেওয়া গেছে, মেয়ে উপর থেকে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, সার্ভ করবো এবার।